অনন্যা রিসোর্ট বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণের বান্দরবন জেলার লামা উপজেলায় এক স্বর্গীয় স্থানে বসে আছেন অনন্যা রিসোর্ট। এটি শুধুমাত্র একটি রিসোর্টই নয়, বরং একটি প্রাকৃতিক অভিজ্ঞতা যা মনে শান্তি এবং শারীরিক আরাম এনে দেয়। বান্দরবনের এই দুর্লভ রিসোর্টটি পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য, সবুজ বন এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। অনন্যা রিসোর্টের প্রতিটি কোণায় রয়েছে এক অদ্ভুত মাধুর্য যা শহরের ক্লান্তিকে ভুলিয়ে দেয়। আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি অনন্যা রিসোর্টে। এটি হচ্ছে বান্দরবন জেলার লামা উপজেলায় অবস্থিত মারাইঞ্চা হিলে। এই রিসোর্টটিতে আসলে আপনারা প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারবেন এবং সুন্দর একটি দিন উপভোগ করতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বিস্তারিত সকল কিছু। পাশাপাশি কিন্তু এই রিসোর্টের পাশে অনেকগুলো পাহাড় রয়েছে। এই পাহাড়গুলো থেকে খুব দারুণ একটি মেঘের ভিউ আপনারা দেখতে পারবেন। তো বিস্তারিত সকল কিছু দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক। অনন্যা রিসোর্টে যেতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমেই চলে যেতে হবে চকরিয়া বাস স্ট্যান্ড থেকে আলীকদমগামী যে কোনো বাস কিংবা চাঁদের গাড়ি করে চলে যাবেন মাতামুহুরী কলেজ। সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি ৬০ থেকে ৯০ টাকা। একটি বিষয় জেনে রাখা ভালো, আলীকদম প্রবেশের আগে একটি আর্মি চেকপোস্ট থাকবে, সেখানে প্রত্যেকের ১ কপি ভোটার আইডি কার্ড জমা দিতে হবে। মাতামুহুরী কলেজের সামনে থেকে একটি গাড়ি আপনাদেরকে অনন্যা রিসোর্টে পিক আপ করবে। অনন্যা রিসোর্ট যাওয়ার পথটি বেশ অ্যাডভেঞ্চারাস। খুবই ভয়ঙ্কর একটি পথ পাড়ি দিয়ে যেতে হয় অনন্যা রিসোর্টে। দুর্বল হার্টের কেউ না যাওয়াই ভালো এই রাস্তা দিয়ে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার মাঝে খুব অ্যাডভেঞ্চারের সাথেই যেতে হয় অনন্যা রিসোর্টে। আমাদেরকে অনন্যা রিসোর্ট, অনেক যুদ্ধের পর আমরা চলে এসেছি অনন্যা রিসোর্টের সামনে। এই তো আমরা পৌঁছে গেলাম অনন্যা রিসোর্টে। অনন্যা রিসোর্টটি প্রতিষ্ঠিত হয়েছিল ২০০৮ সালে এবং তারপর থেকে এটি বিভিন্ন পর্যটকদের আকর্ষণ করে আসছে। এর মালিকরা রিসোর্টের উন্নতির জন্য প্রতিনিয়ত কাজ করছে, তবে ম্যানেজমেন্টের বেশ কিছু ঘাটতি রয়েছে এখনো। এই রিসোর্টটিতে বেশ কয়েকটি ক্যাটাগরির রুম রয়েছে: কাপল রুম, ফ্যামিলি কটেজ এবং গ্রুপ কটেজ। প্রত্যেকটি রুমে রয়েছে আধুনিকতার ছোঁয়া, যেগুলো তৈরি করা হয়েছে অতিথিদের আরামের জন্য। প্রতিটি রুমে রয়েছে সুন্দর ডিজাইন, সুদৃশ্য সজ্জা এবং উন্নত মানের সুবিধা, যা আপনার সময়কে আরো স্মরণীয় করে তুলবে। তাদের প্রতিটি রুমের ওয়াশরুমে গিজার রয়েছে। তাদের প্রতিটি কটেজ কাঠ এবং বাঁশের ছোঁয়ায় তৈরি করা হয়েছে। তাদের লবি এরিয়াতে বন্ধুবান্ধব অথবা পরিবার নিয়ে বেশ আরামেই আড্ডা দিতে পারবেন। প্রকৃতির মাঝে বেশ সুন্দর সময় কাটাতে পারবেন এই রিসোর্টটিতে। এই রিসোর্টটি বেশ অনেক বড় জায়গা নিয়ে তৈরি করা হয়েছে। বিভিন্ন কোণায় বিভিন্ন রকম করে সাজানো হয়েছে এই রিসোর্টটি। সকালবেলা এই রিসোর্ট থেকে ৫ থেকে ৭ মিনিট হাইকিং করেই সুন্দর মেঘের ভিউর দেখা পাবেন। তাদের কাপল রুমের প্রাইস শুরু ৩,০০০ থেকে ৩৫০০ টাকা। তাদের ফ্যামিলি কটেজের প্রাইস শুরু ৪,০০০ থেকে ৪,৫০০ টাকা। তাদের গ্রুপ কটেজের প্রাইস ১৪,০০০ টাকা। তাদের গ্রুপ কটেজে সর্বোচ্চ ১৪ জন থাকতে পারবেন। তাদের প্রতিটি রুমের সাথে অ্যাটাচ বারান্দা রয়েছে। আমাদের রিসোর্ট হচ্ছে আজকেরটা হচ্ছে গ্রুপ কটেজ। এটা হচ্ছে গ্রুপ কটেজ। এখানে 7টা বেড রয়েছে এবং 7টা বেডে আপনারা 14 জন থাকতে পারবেন এবং 2টি ওয়াশরুম রয়েছে এবং তাদের কিন্তু প্রত্যেকটি ওয়াশরুমে গিজারের ব্যবস্থা রয়েছে, যে বিষয়টা খুবই ভালো লেগেছে আমার কাছে। কারণ পাহাড়ের এখানে কিন্তু পানি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয় এবং ঠান্ডা পানি দিয়ে গোসল করলে অবশ্যই আপনার গলা বসে যাবে, বাট গিজার থাকাতে আমাদের কিন্তু এই সমস্যাটি হয়নি। এই রিসোর্টের প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রকমের সুন্দর ভিউ আপনারা উপভোগ করতে পারবেন। যেমন এই রাস্তাটা থেকেই দেখেন কি সুন্দর পেছনে একটি পাহাড়ি ভিউ রয়েছে। তাদের প্রতিটি রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবেন। ব্রেকফাস্ট হিসেবে থাকবে ডিম খিচুড়ি। তাদের এখানে নিজস্ব রেস্টুরেন্ট এবং একটি মসজিদ রয়েছে। এখানে আপনি পাবেন স্বাদে ভরপুর খাবারের আয়োজন। তবে পাহাড়ি এরিয়া যেহেতু খাবারের দাম অনেকটাই বেশি, যে কোনো বেলায় খাবার খেতে জনপ্রতি ৩০০ থেকে ৩৫০ টাকার উপরে গুনতে হবে। তাদের রেস্টুরেন্টটি বাঁশ এবং কাঠের ছোঁয়ায় তৈরি করা হয়েছে। এই রিসোর্টের সবচেয়ে ভালো দিক হচ্ছে পাহাড়ের মধ্যে হলেও ২৪ ঘন্টা পানি এবং বিদ্যুৎ সুবিধা পাবেন।
অনন্যা রিসোর্টের পাশেই রয়েছে প্রকৃতির অনেক অদেখা সৌন্দর্য। এখানে হাইকিং এর মাধ্যমে আপনি পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবেন। মাত্র 10 মিনিট হেঁটেই চলে যেতে পারবেন বর্তমানের বহুল ভাইরাল পর্যটক স্থান মিরিঞ্জা ভ্যালিতে। আমরা এখন সকালে উঠে গিয়েছি, এখন যাচ্ছি কুয়াশার ভিউ দেখতে। মেঘ তো আর দেখতে পারবো না। তবে এই রিসোর্টের কিছু খারাপ দিক হচ্ছে তাদের মিসম্যানেজমেন্ট। তাদের এখানে মালিক পক্ষের গেস্ট বেশি এসে থাকে, ফলে অন্য গেস্টদের তুলনায় তারা মালিক পক্ষের গেস্টদের বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন, যেটা আমার কাছে মোটেও ভালো দিক বলে মনে হয়নি। এবং তাদের শাটল সার্ভিসটি ফ্রি থাকলেও পরবর্তীতে তারা টাকা দাবি করেন। এই সকল বিষয় বাদ দিলে পাহাড়ের মধ্যে সুবিধার কথা হিসাব করলে ভালোই ছিল অনন্যা রিসোর্ট। এটা হচ্ছে আমাদের রিসোর্টের রুম। এটা ছিল একটা গ্রুপ কটেজ, এটার প্রাইস ছিল জনপ্রতি 800 টাকা করে। এখন আমরা চেক আউট করছি। সকালের নাস্তাটা কমপ্লিমেন্টারি দেওয়া আছে, ডিম খিচুড়ি। এটা খেয়ে আমরা এখন চলে যাব। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন এবং শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।